মেরে ভাইও আমরা ছিলাম জান্নাতে। বলেন আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম জান্নাতে, আবার ফিরে যাব জান্নাতে। মূলত জান্নাত আমাদের বাড়ি। বলেন জান্নাত আমাদের কি? জান্নাত আমাদের বাবারও বাড়ি, জান্নাত আমাদের মারও বাড়ি। এজন্য জান্নাত আমাদের কি? বাড়ি। তো বিদেশে যায়, যখন মানুষ বিদেশে যায়, তো বিদেশকে বিদেশ কেন বলে? এটা আমার বাড়িও না, থাকার জায়গাও না। অল্প কয়দিন আছি, এরপরে আবার কি? এরপরে আবার চলে যায়। ঠিক তেমনিভাবে দুনিয়া হলো আমাদের জন্য বিদেশ। বলেন দুনিয়া কি? এটা আমাদের আসল বাড়ি না। যারা আসল বাড়ি দুনিয়াকে মনে করে, এরা শেষে পালাইতে হয়। আর যারা দুনিয়াকে আসল বাড়ি মনে করে না, আলহামদুলিল্লাহ মওত পর্যন্ত এদেরকে আর পালাইতে হয় না। এজন্য দুনিয়া আমাদের আসল বাড়ি না, নকল বাড়ি। বলে এটা শুধুই, এটা থাকার জায়গা নয়। দুনিয়ার ব্যাপারে রব্বে কারীমের 3টা সিদ্ধান্ত আছে। 1 নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া থাকার জায়গা না। 2 নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া রাখা যায় না। 3 নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া সাথে নেওয়া যায় না। কটা সিদ্ধান্ত বলে? 1 নাম্বার কি? দুনিয়াতে থাকা যায় না। 2 নাম্বার সিদ্ধান্ত, দুনিয়া রাখা যায় না। 3 নাম্বার সিদ্ধান্ত, দুনিয়ার সাথে নেওয়া যায় না। এজন্য হারাম মাল কতক্ষণ ধরা খায় না? যতক্ষণ। হারাম মাল কতক্ষণ ধরা খায় না? যতক্ষণ। আর হালাল মাল কতক্ষণ? আল্লাহ আছেন যতক্ষণ। হালাল মাল ইবাদতের অংশ। বলেন হালাল মাল ইবাদতের কি? হালাল মাল ইবাদতের অংশ। ইবাদতের আধার কতদিন? আল্লাহ আছেন যতদিন। এজন্য আলহামদুলিল্লাহ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। উলামা ইকরাম ছিল, উলামা ইকরাম আছে, উলামা ইকরাম কি? থাকবে। আমরা কতদিন থাকবো? প্রশ্ন। বলেন আল্লাহ যতদিন থাকবেন। বলেন আমরা কতদিন থাকবো? মজার বিষয় হলো আমাদের কবরে যাওয়া নয়, এটাও থাকা। আমাদের হাসরে যাওয়া নয়, এটাও থাকা। এটা শুধু জান্নাতে যাওয়ার ভূমিকা। জান্নাতে যাওয়ার কি ভূমিকা? তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না, আসছি। উত্তর দেন। আমরা থাকবো না। আমরা এখানে আসছি জান্নাতের বাজার করার জন্য। আমরা এখানে আসছি জান্নাতের কি? বাজার করার জন্য। এই জন্য কোনো শিল্পপতি বাজারে গিয়া মুরগি কিনে বাজারে বসে মুরগি খায় না, বাজারে গিয়া কিনে ঘরে বসে খায়। এই জন্য আমরাও দুনিয়াতে বেশি খাই না, আমরা এখানে কিনতেছি, জান্নাতে গিয়া খাবো। কি বলতেছি? আমরা এখানে কি করতেছি? কোথায় গিয়ে খাবো ইনশাআল্লাহ। এই কেনার জন্যই এই বাজার, এই কেনার জন্যই কি এই বাজার। এই জন্য আমরা জান্নাতি ছিলাম। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। জান্নাত থেকে আসার সময় রব্বে করিম এতটা আদর করে বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে বানিয়েছেন। কোনো কারণে আবার জান্নাত থেকে বের করে দেওয়ার সময় রব যেন ভালোবেসে আবার একটু বললেন। প্রথম ধমক দিয়ে বললেন ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে সকলে একসাথে বের হয়ে যাও। স্বাভাবিকভাবে দুজনকে ইহবিতু বলে না, দুজনকে বলে ইহবিত। আর দুজনকে জামিআ বলে না, দুজনকে বলে কেলাহুমা। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, সকলেই একসাথে বের হয়ে যাও। হুবুত কাকে বলে? উপর থেকে নিচে নামাকে বলে হুবুত। উপর থেকে নিচে নামাকে কি বলে? বলেন হুবুত বলে। তো আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে একসাথে নেমে যাও। তাহলে বোঝা গেছে দুজনকে ইহবিতু কেন বললেন? আমরাও সেখানে ছিলাম, আমরাও সেখানে কি ছিলাম। তো বলেন যে তোমরা সকলে একসাথে নেমে যাও। লেকিন রব্বে করিম যেন এবার ভালোবাসা যাকে এত কষ্ট করে বানিয়েছেন। যদিও বাবা ধমক দিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দেয়, ধাক্কা দিয়া, যাও ঘর থেকে বের হয়ে যাও। লেকিন পরক্ষণে দিলে আদর লাগে কিনা? বলেন মায়া লাগে কিনা? আল্লাহ তাআলা শানে এই কথা না বলা, কারণ লা তুগাইয়িরুল হাওয়াদিস, লা তুগাইয়িরুল
হাওয়াদিস, কোনো বিবর্তন আর কোনো পরিবর্তন আল্লাহকে পরিবর্তন করেন না। লেকিন উদাহরণও তো বললাম এই জন্য, সঙ্গে সঙ্গে যেন রব্বে কারীম ভালোবাসার আতিশয্যে বলে ফেললেন, আদম যাচ্ছ তো, আমি তো তোমাকে নামায়া দিলাম, তবে তুমি এখান থেকে যাওয়ার পরে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। কি যাবে? এটা হেদায়েত নামা যাবে। ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার ওই হেদায়েত নামা মতে যে চলবা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে এই জান্নাতে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। কি হয়? ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না। আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠাবো, ওই কিতাবটাই ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের কাছে যে কিতাব পাঠিয়েছিল, এটা ছিল ওই হুদানের তরজমা। এই হুদানের কি বলেন? তরজমা। শেষ তক যে কিতাব পাঠিয়েছেন, এটাতে ওই হুদান শব্দ আবার বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই হুদান কোন হুদান বলেন? ওই আগে যে হুদান দিবে বলেছেন, বলেন না, আগে যে হুদান কি করেছেন? দিবে বলেছেন। এই হুদান সেই হুদান। সুবহানাল্লাহ, এই হুদা কি? সেই হুদা। তা আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কাছে এই কিতাব, ওই কিতাবটা দিলাম, যালিকাল কিতাব, ওই কিতাবটা দিলাম। সাধারণভাবে ওই বলার আগে একটা মুশারুন ইলাই লাগে, কোন দিকে কথা বলেছে এটা লাগে, কিন্তু এখানে ধরেই বলে ওই কিতাব। কি বলে বলেন? ওই কিতাব। তাইলে বোঝা গেছে এই কিতাব ওই কিতাব, যে কিতাব জান্নাত থেকে আসার সময় দিবেন বলছিলেন, যে কিতাব জান্নাত থেকে আসার সময় কি দিবেন বলছিলেন। এবার আল্লাহ তাআলা বলেন, যাচ্ছ তো দুনিয়াতে, যাও, কথা দিলাম, তোমার জান, তোমার মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। অর্থাৎ তুমি দুনিয়াতে যাচ্ছ, এই জান কিন্তু তোমার না, এই মাল কিন্তু তোমার না, এটা কিন্তু আমার। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কেনা মাল, এটা আমার কি? আমি যদি আপনার কাছ থেকে মোবাইলটা কিনি, এখন মোবাইলটার মালিক কে? আমি না আপনি? আমি হলাম ক্রেতা, আপনি হলেন বিক্রেতা। আমি হলাম কি? ক্রেতা, আপনি হলেন বিক্রেতা। তাহলে আল্লাহ হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে ক্রেতার কাছে বেশি মাল থাকে না বিক্রেতার কাছে বেশি মাল থাকে? বিক্রেতার কাছে বেশি মাল না ক্রেতার কাছে বেশি মাল? বিক্রেতার কাছে আছে 1000 মোবাইল, আপনি কিনলেন মাত্র একটা, তাহলে আপনি হলেন ক্রেতা। ক্রেতার কাছে থাকে একটার মালিক, একটার পয়সা, তাও তো আবার কত হাওলাত করে কিনে। ক্রেতার কাছে থাকে একটার পয়সা, আর বিক্রেতার কাছে 1000 থাকে। তা আল্লাহ তাআলা নিজেকে বানিয়েছেন ক্রেতা, আমাকে বানিয়েছেন বিক্রেতা। সুবহানাল্লাহ। কেন আল্লাহ নিজেকে ক্রেতা বানাইলেন, আমাকে কেন বিক্রেতা বানাইলেন? এই জন্য আল্লাহ ক্রেতা সাজলেন, যে তোমার জান, তোমার মাল, এটা তোমার কাছে সবকিছু। তাহলে আমার জান, আমার মাল আমার কাছে কি বলেন? সবকিছু। এই জন্য আল্লাহ নিজেকে বানালেন কি? ক্রেতা। আমাকে বানালেন কি? বিক্রেতা। এবার আল্লাহ তাআলা ক্রেতা হয়ে, কত মহানুভব ক্রেতা হয়ে রব্বে কারীম বললেন, এটা আমি কিনে ফেলেছি, এটা আমি কিনে নিয়েছি, এখন এই মাল কিন্তু আমার, কিন্তু আমি না তোমার হাতে রেখে দিলাম, তুমি না এটা ব্যবহার করো। কি ভাই? তাহলে জান কার? মাল কার? শুধু মৌলবীদেরটা না, সব মুমিনেরটা? শুধু আমাদেরটা না, সবাইটা বিক্রি হয়ে গেছে। মনে নাই আর কি আপনাদের? আমাদের মনে নাই আর কি, ভুলে গেছি। কথা বুঝেন নাই? আমাদের মনে নাই, আমরা ভুলে গেছি, কিন্তু আমাদের জান, আমাদের মাল বেচা হয়ে গেছে। জোরে বলেন, কি হয়ে গেছে? ক্রেতাকে, বিক্রেতাকে, এখন ব্যবহার করে কে? আল্লাহ তাআলা যেন বলেন তুমি এটা ব্যবহার করো। তা আমি বললাম, আল্লাহ আমি ব্যবহার করব আপনার মাল কতদিন? আল্লাহ কয়, আমি যতক্ষণ না চাই ততদিন। ইহার বাহককে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। ইহার বাহককে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। আমাদের এখানেও লেখা আছে, এটা কিন্তু আমার, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই জন্যই ওপেন হার্ট সার্জারি হয়, হার্টের হয়, রুহের হয় না। এই জন্যই রুহ যখন নিতে চায় তখন আর কেউ বাধা দিতে পারে না। কেন বাধা দিতে পারে না বলেন?
এটা কার? এটা আল্লাহর, যে এই জন্য সুবহানাল্লাহ বলে না। এটা কার? এই জন্য কি করতে পারে না? এই জন্য রুহের কোনো ডাক্তার নাই। বাংলাদেশের কোনো হাসপাতালের গায়ে রুহের কোনো ডাক্তার নাই। রুহের কি নাই বলেন? কোনো হাসপাতালের গায়ে লেখা নাই রুহ স্পেশালিস্ট।